আদালতে তিনি আগেও সওয়াল করেছেন। এদিন কালো সামলা গায়ে না চড়লেও আইনজীবীর গাউন তার চেনা পোশাক। মুখ্যমন্ত্রী মমতা যেদিন সুপ্রিম কোর্টে ডাকসাইটে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে যুক্তি পেশ করলেন, সেদিন আইনজীবী মমতার কথা মনে পড়ছে তার সহযোদ্ধাদের। এটাই সেই গাউন, যে গাউনটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় দিদি, নিজে এসে এই গাউনটা আমার কাছ থেকে চেয়ে নিয়ে পড়েছিলেন 1996 সালের সম্ভবত জুলাই মাস নাগাদ। 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের মামলা। সেই মামলাতেই অভিযুক্ত 47 যুব কংগ্রেস কর্মীর হয়ে সওয়াল করতে ব্যাংশাল কোর্টে পৌঁছে গিয়েছিলেন মমতা। আইনজীবী অলোক দাসের গাউন পরেই দাঁড়িয়েছিলেন এজলাসে। এসে সোজাসুজি এসে আমার চেয়ারে বসে বললেন, মাটির ভাঁড়ে করে চা নিয়ে খেলেন। মানে এই যে ব্যাপারগুলো, এবং আমাকে বললেন যে মামলার কি আছে, কোথায় কি আছে, আমাকে একটু তাড়াতাড়ি দেখা, একটু ঠিক করে বুঝিয়ে বলে দে। আমি দেখিয়ে পয়েন্টসগুলো বলে দিলাম। সঙ্গে সঙ্গে তিনি পুরো রেডি হয়ে গেলেন এবং গাউনটি চেয়ে নিয়ে নিজে সেদিনকে অ্যাপিয়ার করেছিলেন। এই গাউনটা আমি আর কখনো পরিনি, তার কারণ এটাতে যে গাউনটি দিদি পরেছেন আমার কাছ থেকে চেয়ে নিয়ে, আমি সেই গাউনটা এটা আমি সযত্নে রেখে দিয়েছি। যদি কোনোদিনও সম্ভব হয় কোনো জায়গায় কখনো, তাহলে এটা আমি মুখ্যমন্ত্রীর যদি কোনো মিউজিয়াম হয়, সে মিউজিয়ামে আমি এটা রেখে দেবো। আইনজীবী মমতার সওয়ালের সাক্ষী চুঁচুড়া জেলা আদালতও। তখনও তিনি মুখ্যমন্ত্রী হননি। 1997 সালের 6ই জুলাই গুপ্তিপাড়া রথের মেলায় গুলি চলেছিল, পুলিশ গুলি চালিয়েছিল। সেই গুলি চালনাতে হলধর মণ্ডল বলে একজন নিহত হয়েছিলেন। পুলিশ প্রশাসন হলধর মণ্ডলের বাবার বা মায়ের হাতে মৃতদেহ তুলে দিচ্ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আইনজীবী হিসেবে চুঁচুড়া কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন এবং পরবর্তীকালে তিনি মৃতদেহ হলধর মণ্ডলের তার বাবা মার হাতে তুলে দেন। 1997 সালে বলাগড়ের যে কেসে তিনি চুঁচুড়া জজ কোর্টে সওয়াল করেছিলেন, সেটাও ছিল মানবিক অধিকার, মানুষের অধিকার। আজকে সুপ্রিম কোর্টে তিনি যেটা সওয়াল করছেন, এটাও মানুষের অধিকার।